আল্লাহ। হে গাইজ, ইটস মি সামিয়া ফ্রম মিল্ক ইজিয়ার এইচএসসি সায়েন্স। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমাদের আজকের টপিকটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আজ আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব এবং 10টা খুবই ইজি রুল দেখব। তো চলো আমরা শুরু করি। রুল নাম্বার 1, অনলি বা অ্যালোনের পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে নান বাট বসে, অন্য কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে অনলি এর পরিবর্তে শুধু নান বাট বসবে, আর কোনো ধরনের পরিবর্তন হবে না। For example, only the science students can apply for this post. So নেগেটিভটা কি হবে? only এর পরিবর্তে শুধু none but বসবে। So none but the science students can apply for the post. আরেকটা দেখে, only she can play good cricket. এ নেগেটিভ কি হবে? none but she can play good cricket. এটা নোটে দেখো, বস্তুর ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসবে, তবে বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দেন বসবে। দেখো, বস্তু বলতে কি বোঝানো হয়? কোনো একটা থিং। এটা মনে রাখার আসলে সহজ উপায়টা কি? থিং। তো যখন নেগেটিভ করা হবে তখন কি হবে? নাথিং বস্তুর ক্ষেত্রে। এখন যখন সংখ্যা বা বয়স হবে তখন কি হবে? নট মোর দেন বসবে। ফর এক্সাম্পল আমরা দেখি, দে হ্যাভ অনলি 2 কার্স। এখন দেখো, এখানে 2 কার্স, 2টা কি? একটা তো সংখ্যা না। তো 2 হলে কি বসবে? নট মোর দেন বসবে। সো দে হ্যাভ নট মোর দেন 2 কার্স। আবার I have only a few books. A few books. বুকসটা কি? এটা বস্তু না? অবশ্যই একটা থিং। সো এখানে কি বসবে? নাথিং বসবে। ফর এক্সাম্পল, I have nothing but a few books. তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেই। এই দুইটা করবে, অনলি দে ক্যান ডু দ্য ওয়ার্ক এবং হি ইজ অনলি 4। এটার নেগেটিভটা কি হবে আমাকে কমেন্টে তোমরা জানাবে। রুল নাম্বার 2, এটা আমার একটা ফেভারিট একটা রোল। তো তোমরা দেখো এটা কিভাবে করতে হয়। এভরিকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, প্লাস এভরি এর পরের শব্দটি বসবে, প্লাস বাট, প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। এটা তোমাদের মনে রাখতে হবে। দেখো, এভরি ওয়ান হেটস এ টেররিস্ট। সো এভরি এর পরিবর্তে আমরা কি বসাবো? দেয়ার ইজ নো। পরে কি? এভরি এর পরের শব্দটা কি? ওয়ান। সো দেয়ার ইজ নো ওয়ান, এরপরে কি? বাট বসাতে হবে। দেয়ার ইজ নো ওয়ান বাট, এরপরে সেন্টেন্সের বাকি অংশ। দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ টেররিস্ট। আমরা আরেকটা এক্সাম্পল দেখাই, এভরিবডি ফিয়ার্স এ লায়ন। তো এভরি এর পরিবর্তে কি বসবে? দেয়ার ইজ নো। পরে এভরি এর ঠিক পরের শব্দ বডি, দেয়ার ইজ নো বডি। পরে বাট বসবে, পরে সেন্টেন্সের বাকি অংশ বসবে। সো দেয়ার ইজ নো বডি বাট ফিয়ার্স এ লায়ন। কমেন্ট ওয়ার্ক হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড। এটাকে তোমরা নেগেটিভ করবে। রুল নাম্বার 3, এফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসবে। ক্যান নট বাটের জায়গায় তোমরা কিন্তু ক্যান নট হেল্পও বসাতে পারো, কিন্তু ক্যান নট হেল্প বসালে এখানে যে মেইন যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। সো ফর এক্সাম্পল, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। এটাকে নেগেটিভ করলে কি হবে? উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। হ্যাঁ, কিন্তু এই ক্যান নট বাটের জায়গায় যদি আমরা ক্যান নট হেল্প বসাই তাহলে কি হবে? দেখো, ইউ মাস্ট কেয়ার দেম। নেগেটিভ কি হবে? ইউ ক্যান নট হেল্প কেয়ারিং দেম। দেখো, কেয়ারের সাথে আইএনজি লেগেছে। তো ক্যান নট হেল্প দিয়ে করতে হলে আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর একটা কমেন্ট ওয়ার্ক, উই মাস্ট গো নাও। এটা তোমরা কমেন্টে উত্তর জানাবে। রুল নাম্বার 4, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হয়। দুইটা কাজ, অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে এবং অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসবে। যেমন, হি ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল। সো এটা নেগেটিভ কি হবে? হি ওয়াজ অলওয়েজ এর পরিবর্তে নেভার, পাঞ্চুয়ালের বিপরীত কি? লেট। সো হি ওয়াজ নেভার লেট। আরেকটা দেখে, আই অলওয়েজ টেল ট্রুথ। আই বসবে, ওকে, অলওয়েজ এর পরিবর্তে নেভার, ট্রুথ এখানে হচ্ছে পজিটিভ শব্দ, তো এটা নেগেটিভ রূপ বসাতে হবে, আই নেভার টেল লাই। একটা কমেন্ট ওয়ার্ক, শি অলওয়েজ লুকস বিউটিফুল। এটা নেগেটিভ তোমরা কমেন্টে করে জানাবে। রুল নাম্বার 5, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্সের অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হয় এবং উক্ত নেগেটিভ এর পূর্বে নট বসাতে হয়, অন্য সব কিছু ঠিক থাকে। তো এটা একবারে সিম্পল একটা রুল। যেমন, হি ইজ এ গুড ম্যান, এটাকে নেগেটিভ করতে হলে কি হবে?
হি ইজ এ গুড ম্যান, এটাকে নেগেটিভ করতে হলে কি হবে? হি ইজ নট এ ব্যাড ম্যান। আরেকটা দেখি, রাকিব ইজ অ্যান অনেস্ট বয়, এটা নেগেটিভ কি হবে? রাকিব ইজ নট এ ডিসঅনেস্ট বয়। যাব অনেস্ট এর নেগেটিভ রূপ ডিসঅনেস্ট বসেছে এবং এর আগে একটা নট বসেছে, ঠিক এখানে গুডের পরিবর্তে ব্যাড বসেছে এবং এর আগে একটা নট বসেছে। কমেন্ট ওয়ার্ক, লাইফ ইজ বিউটিফুল, এটা নেগেটিভ কি হবে? রুল নাম্বার 6, অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কি করতে হয় আমরা দেখি। এটা একটু কঠিন আছে কিন্তু তোমাদেরকে এটার জন্য টেন্স বুঝতে হবে। ওকে, তো আমরা শুরু করি। অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুন হেড বসবে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের কর্তা বা সাবজেক্ট বসবে, প্লাস সে সেন্টেন্সের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস সেন্টেন্সটির বাকি অংশ, প্লাস দেন এরপরে দ্বিতীয় বাক্য বসবে। অর্থাৎ এস সুন অ্যাজ যুক্ত সেন্টেন্স গুলো থাকে, এগুলো একটা সেন্টেন্সের মধ্যে দুইটা সেন্টেন্স থাকে। ফর এক্সাম্পল, এস সুন অ্যাজ দ্য বয় স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। আমরা প্রথমে দেখি এখানে কি আছে। এস সুন অ্যাজ আছে, দি বয় হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, দি পুলিশ হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ। এখানে এই যে কমা আছে একটা এবং হি র্যান অ্যাওয়ে, এটা হচ্ছে কি সেকেন্ড সেন্টেন্স। তো এটার এখন আমরা কি করব? এস সুন অ্যাজ এর পরিবর্তে ন সুনার হেড, পরে কি সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি দি বয়, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো সো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি সিন, এরপরে কি সেন্টেন্সের বাকি অংশ দি পুলিশ, কমা এর পরিবর্তে দেন বসবে, প্লাস হি র্যান অ্যাওয়ে, তো এটা কি সেন্টেন্সের বাকি অংশ বসবে। তো তোমাদের এই রুলটা একটু মুখস্থ করতে হবে। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হেড, পরে সাবজেক্ট, পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, পরে বাক্যের শেষের অংশ, এরপরে এই যে ক্ষমার পরিবর্তে দেন বসবে এবং দ্বিতীয় বাক্যটা বসবে। আর কোনো ধরনের পরিবর্তন হবে না। এখানে একটা কমেন্ট ওয়ার্ক দিয়ে কমেন্ট এটা করবে। সো এটা কমেন্ট ওয়ার্ক, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে। তো এটা সমানই আগেটার মতন, শুধু এখানে টাইগার বসেছে। রুল নাম্বার 7, এটাও একটু কঠিন আছে, তো তোমরা মনোযোগ দিয়ে দেখো। তো এগুলো নিয়মটা দেখি। দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেন থাকলে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিটা, সেন্টেন্সটা যদি কম্পারেটিভ ডিগ্রি হয়, তো প্রথমে কাজ কি, দেনের শেষের অংশ প্রথমে বসবে, প্লাস ভার্ব, অর্থাৎ টেন্স এবং পার্সন অনুযায়ী বসবে ভার্ব, প্লাস নট, এরপরে কি প্লাস সো বা এস বসবে, অর্থাৎ সো বা এস তোমরা যে কোনো একটা বসাতে পারবে, প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বসবে, তোমরা ডিগ্রি তো চেনই, প্লাস এস, প্লাস সেন্টেন্সের সাবজেক্ট। অর্থাৎ দেখি কি, হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, তো প্রথমে কি বলেছে, দেনের শেষের অংশ প্রথমে বসবে, অর্থাৎ দেনের পরে কি আছে, ইউটা প্রথমে আসবে, তারপরে কি ভার্ব বসবে। তখন এই ভার্ব কি টেন্স এবং পার্সন অনুযায়ী বসবে, অর্থাৎ ইউ এর সাথে কি আর বসেছে, ইউ আর, পরে কি নট বসবে, ইউ আর নট বসানো হলো, পরে এস বা সো যে কোনো একটা বসাতে পারো, প্লাস স্ট্রং। এখানে দেখো কি স্ট্রঙ্গার ছিল, কম্পারেটিভ ডিগ্রি কি ছিল, স্ট্রঙ্গার ছিল, এটার কি পজিটিভ ফর্ম বসাতে হবে। তো পজিটিভ ফর্ম কি স্ট্রং, পরে কি এজ, পরে সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট কি ছিল, হি, এটা হি এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে যেহেতু তুমি অবজেক্টে নিয়ে গিয়েছো এটাকে। সো আমরা আরেকটা দেখি, আই এম টলার দেন ইউ। তো প্রথমে ইউটা আগে আসবে, ইউ এর কারণে আর বসেছে, ইউ আর পরে নট, নিয়ম অনুযায়ী ইউ আর নট এজ বা সো যে কোনো একটা বসাতে পারো, এজ, পরে কি এখানে টলার ছিল, টলারের পজিটিভ ফর্ম কি টল, ইউ আর নট এজ টল, পরে আবার এজ, এখানে আই এর অবজেক্টিভ ফর্ম কি মি, সো আই এর অবজেক্টিভ ফর্ম কি বসেছে, মি বসেছে, সো ইউ আর নট এজ টল এজ মি। আরেকটা কমেন্ট ওয়ার্ক দেই, হি ইজ ওয়ার্স দেন মি, এটাকে তোমরা কি করবে, অ্যাফার্মেটিভে নেগেটিভে নেবে। রুল নাম্বার 8, এস যুক্ত পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে কি করতে হবে। প্রথমে এস এর পরিবর্তে নটলেস বসবে এবং শেষ এস এর পরিবর্তে দেন বসবে। এটাতে এত কোনো প্যারা নাই, দুইটা এজ আছে, তো একটা এজ এর জায়গায় নটলেস বসবে, আরেকটা এজ এর জায়গায় দেন বসবে। ফর এক্সাম্পল, রবি অ্যান্ড রাহাত ওয়ার এজ স্ট্রং এজ রাকিব। তো এখন দেখো প্রথম এজ এর জায়গায় নটলেস বসবে, পরের এজ এর জায়গায় দেন বসেছে, রবি অ্যান্ড রাহাত were not less strong than রাকিব। আরেকটা দেখি, he is as good as you, নেগেটিভ কি হবে, he is not less
গুড দেন ইউ, এটা খুবই সহজ। প্রথম এজ এর জায়গায় নট লেস, শেষের এস এর জায়গায় দেন বসবে, কোনো প্যারা নেই। এখন হচ্ছে রুল নাম্বার 9। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নিয়মটা কি? প্রথমে নো আদার বসবে, প্লাস সুপারলেটিভ এর পরের অংশ, প্লাস ভার্ব, প্লাস এজ, প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, প্লাস এজ, প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসবে। তো এখন দেখো, ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা কি? একটা সুপারলেটিভ ডিগ্রি। তো প্রথমে কি বসবে? নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, এখানে সুপারলেটিভ ডিগ্রি কি? বেস্ট। এর পরের অংশ কি? বয় ইন দি ক্লাস, নো আদার বয় ইন দি ক্লাস, পরে কি বসবে? প্লাস ভার্ব বসবে। তো এখানে টেন্স অনুযায়ী ইজ বসবে, প্লাস এস, পরে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, এখানে সুপারলেটিভ ডিগ্রি ছিল বেস্ট, তো বেস্টের পজিটিভ ফর্ম বসবে গুড, প্লাস এস, প্লাস সাব সেন্টেন্সটির সাবজেক্ট, তো সেন্টেন্সটির সাবজেক্ট কি ছিল? ইউ, তো ইউ এসে সবার ইউ আর দি বেস্ট বয় ইন দি ক্লাস, নো আদার বয় ইন দি ক্লাস ইজ এজ গুড এজ ইউ। তো একটা কমেন্ট ওয়ার্ক দেই, শামশের ইজ দি বেস্ট ব্যাটসম্যান ইন দি টিম, তোমরা এটাকে নেগেটিভ করবে। এখন হচ্ছে 10 নম্বর রুল, এটাও একটা খুবই ইজি একটা রুল। লেস ড্যাশ দেন যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? দেখো, লেসের জায়গায় নট এস বসবে, এবং দেনের জায়গায় এস বসবে, কোনো ধরনের পেয়ার নেই এটাতে। ইউ, যেমন দেখি, ইউ আর লেস গুড দেন ফাকির সেড, তো প্রথমে লেসের জায়গায় কি বসবে? নট এস, এবং দেনের জায়গায় এস, আর কোনো ধরনের পরিবর্তন নেই। ইউ আর নট এস গুড এস ফাকির সেড। একটা কমেন্ট ওয়ার্ক, ইসরা ইজ লেস আগ্রি দেন ইউ সেড। এখন আমাদের রুল হচ্ছে 11 নম্বরটা। 11 নম্বর রুলটা 7 নম্বর রুলের মতনই, কিন্তু কিছুটা তফাৎ। যেমন এটাকে কি বলা হয়েছে? দেন এনি আদার বা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে কি বসবে? নো আদার প্লাস এনি আদার বা অল আদারের পরের অংশ বসবে, প্লাস প্রদত্ত ভার্ব বসবে, প্লাস সো বা এজ, প্লাস কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, প্লাস এজ, প্লাস প্রদত্ত সেন্টেন্সটির সাবজেক্ট। সো আমরা এক্সাম্পল দেখি, ঢাকা ইজ বিগার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ। তো প্রথমে কি? নো আদার বসবে, পরে দেন কি বসবে? এনি আদার বা অল আদারের পরের অংশটা বসবে। সো নো আদার সিটি ইন বাংলাদেশ, সো দেন অল আদারের পরের অংশ কি? সিটি ইন বাংলাদেশ, এটা নো আদার সিটি ইন বাংলাদেশ, পরে ভার্ব ইজ বসলো, পরে এজ, এরপরে হচ্ছে কি? বিগারের পজিটিভ ফর্ম বসবে, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ডিগ্রি বসবে, সেটা কি? বিগ, পরে আবার এজ, পরে সাবজেক্টটা কি? ঢাকা, তো ঢাকা বসলো। সো Dhaka is bigger than all other city in Bangladesh. No other city in Bangladesh is as big as Dhaka. তো এটা কমেন্ট ওয়ার্ক দেই, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দি গ্রুপ, এটা নেগেটিভ করবে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের শেষ রুল 12 নম্বরটা দেখি কি, 2-2 যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে 2 এর জায়গায় সো বসবে, প্লাস 2 এর পরে যে অবজেক্টিভ বা অ্যাডভার্ব আছে এটা বসবে, প্লাস দ্যাট, প্লাস পুনরায় সাবজেক্ট বসবে, প্লাস টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান নট আর পাস্ট টেন্সে থাকলে কুড নট বসবে, প্লাস 2 এর পরের অংশ বসবে। এটা একটু কঠিন আছে, তো তোমরা মনোযোগ দিয়ে দেখো। তো এটা কি হবে? দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর তাহিদ টু ওয়ার্ক আউট। তো প্রথমে দ্য সাম ওয়াজ এতটুকু ঠিক থাকবে, 2 এর জায়গায় সো বসবে, পরে কি? ডিফিকাল্ট, যে অ্যাডজেক্টিভ আছে এটা বসলো ডিফিকাল্ট, পরের অংশ ফর তাহিদ, এরপরে কি? দ্যাট বসবে, দ্যাটের পরে কি বসানো হবে? আবার সাবজেক্ট বসাতে হবে, তো আমরা তো তাহিদ 2বার বসাতে পারবে না, তো হি বসানো হলো। তো পরে কি? ক্যান নট বা কুড নট বসানো হবে। তখন দেখো, দ্য সাম ওয়াজ, এখানে ওয়াজ ছিল, অর্থাৎ এটা পাস্ট টেন্সে, তো পাস্ট টেন্স হলে কি বলেছিলাম? কুড নট বসবে। সো দ্যাট হি কুড নট এর পরের অংশ ওয়ার্ক আউট, 2 এর পরের অংশ কি? ওয়ার্ক আউট বসলো। সো আবার দেখি, দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর তাওহিদ টু ওয়ার্ক আউট, তো কি? দ্য সাম ওয়াজ সো ডিফিকাল্ট ফর তাওহিদ দ্যাট হি কুড নট ওয়ার্ক আউট। তো একটা কমেন্ট ওয়ার্ক দেই, দোয়া ইজ টু উইক টু ওয়াক, এ ধরনের সেন্টেন্স নাও খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ফর জয়নিং টুডেজ ক্লাস। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা শেষ পর্যন্ত দেখেছো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করো। তোমাদের যদি ছোট কোনো বন্ধু থাকে বা রিলেটিভ থাকে তাদের কাছেও এটা শেয়ার করো, কারণ আমাদের ক্লাস 6 থেকে এইসব শিখতে হয়। সি